যেটাকে আমরা বলি, সেই বিবরণী অবশ্যই খুবই যে সেই বিষয়গুলোকে আমরা ইতিহাসের প্রতিপাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। আর কালচার যেটা আমরা করে থাকি, যে মুসলিম সমাজের কালচার, সেটা সম্পর্কে আসলে মূলত এখানে আলোচনা করা হয়ে থাকে। তো এই মুসলমানদের ইতিহাস এবং তাদের সংস্কৃতি মূলত এই কোর্সের মূল যে থিম, সেটা হচ্ছে মুসলিম ইতিহাস এবং তাদের সংস্কৃতি, সে সম্পর্কে একটা ধারণা দেওয়া। এটা তো আসলে বিশাল একটা বিষয়, যে এটা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার একটা ডিসিপ্লিন আছে, একটা অনার্স কোর্সে আছে। সেখানে 3000 নাম্বারের অনার্স কোর্স পাঠদান করা হয়, পাশাপাশি মাস্টার্সে আবার 600 নাম্বার, প্রায় 4000 নাম্বারের যে টোটাল মার্কস বা টোটাল ক্যারিকুলাম সেখানে আছে। কিন্তু আপনাদেরকে একেবারে সংক্ষেপে যে এই বিষয় সম্পর্কে একটা ধারণা দেওয়া, যেটা একেবারে মূল ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে সংক্ষিপ্ত আকারে একটা ধারণা দেওয়া হচ্ছে আসলে মূলত এই কোর্সের টার্গেট, আমি যেটা মনে করে থাকি। তো আসলে ডিটেলস তো হয়তো পড়ানো সম্ভব না, যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় বা আমাদের বিশ্ববিদ্যালয়ে যেখানে 4000 নাম্বারের কোর্স এটি, তো সেখানে আপনাদেরকে ওয়ান ক্রেডিট টু ক্রেডিট মনে হয়, হ্যাঁ, 1 ক্রেডিট আওয়ার, যেটা আসলে যে একটা কোর্স হিসাবে সংক্ষিপ্ত ধারণা দেওয়া খুব সো মাস্ট আপ। হ্যাঁ, তারপরে আমরা মূলত যেহেতু ইউনিভার্সিটি নির্দিষ্ট কোর্স কারিকুলাম এখানে ডিজাইন করেছেন একেবারে সুনির্দিষ্টভাবে, সেটি আমি আপনাদের গ্রুপে দিয়ে দেব। যে সিলেবাস যেটি আছে সেই সিলেবাসটা আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দেব, সেখান থেকে দেখলে হয়তো জিনিসগুলো আপনারা বুঝবেন। তারপরে আমরা সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করেছি, এই সার্ভে অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। সেখানে মিড টার্মের জন্য একটি অংশ আছে নির্ধারিত, মিড টার্মের যে অংশটি আছে সেটি আমি মূলত আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো এইখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, যে ইসলামের ইতিহাসের মূল যে প্রতিপাদ্য ব্যক্তিত্ব আমরা বলে থাকি, যিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বায়োগ্রাফি আপনারা 6 সেমিস্টারে কমপ্লিট করেছেন। তো এই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে, তো এখানে যেহেতু 7 সেমিস্টারে মূলত ওই বিষয়টি আলোচনা করবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পরবর্তী মুসলিম ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সেটা রাজনৈতিক ইতিহাস হতে পারে, সেটা সামাজিক ইতিহাস হতে পারে, সেটা অর্থনৈতিক ইতিহাস হতে পারে, সেটা প্রশাসনিক ইতিহাস হতে পারে, এই বিভিন্ন বিষয় সম্পর্কে একটা ধারণা দেওয়া। এই ব্যাপারের মূল বিষয়টা হচ্ছে যে ইসলাম ধর্মের যিনি মূল প্রবর্তক, যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যে মুসলিমদের ইতিহাসটা কি ছিল, কেমন ছিল, কারা করেছিলেন এবং সেটা কিভাবে পরিচালিত হয়েছিল, সেই বিষয় সম্পর্কে এই ধারণা দেওয়া হচ্ছে এই সার্ভে অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যদি টাইম পেম, ইতিহাস সবসময় যে 3টা শব্দ সমষ্টি আমরা বলে থাকি, ম্যান, টাইম অ্যান্ড প্লেস ইকুয়াল টু হিস্ট্রি। যে যে মানুষ থাকবে, মানুষের ইতিহাস হবে, সেটা উচ্চ মার্গের হতে পারে, মধ্যবিত্তের হতে পারে, নিম্নবিত্তেরও হতে পারে, একেবারে আমরা বলি টোটাল সমাজে বসবাসরত সকল শ্রেণীর নাগরিকের বিবরণটা হচ্ছে ইতিহাস আমরা বলে থাকি। এখন আগে যদিও এক সময় ক্রনিক্যাল হিস্ট্রি আলোচনা হতো, যেখানে শুধুমাত্র অভিজাত শ্রেণীর কে বা রাজদরবার সেকেন্দ্রিক ইতিহাস চর্চাগুলো সম্পন্ন হতো, কিন্তু না, এখনকার প্রতিপাদ্য বিষয় বা বর্তমান সময়ে যে ইতিহাস বলতে একেবারে সমাজে বসবাসরত উচ্চ শ্রেণী, মধ্যশ্রেণী, নিম্ন শ্রেণী, একেবারে আমরা যেটাকে সাবল্টান হিস্ট্রি বলি, নিম্ন বর্গের ইতিহাস, সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের যিনি আছেন তারও একটা ইতিহাস আছে, তারাও ইতিহাসের অন্তর্ভুক্ত, তারাও ইতিহাসের প্রতিপাদ্য বিষয়। তো এখন সেই হিসাবে ইতিহাসটাকে আলোচনা করা হয়ে থাকে, চর্চা করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথাগুলো হয়তো আপনাদের কাছ থেকে একটু ব্যতিক্রম হবে, যেহেতু এই কোর্সটাই আমি বলেছিলাম আপনাদের মূল ডিসিপ্লিনের একেবারে ব্যতিক্রম। এই জন্য আমি একবারে সাদামাটা ভাবে এইভাবে কথা বলতে বলতে আপনাদেরকে বিষয়গুলো আলোচনা করব, যাতে করে আপনাদের বিরক্তির কারণ না হয়ে থাকে, মূলত একটু ধারণা লাভ করতে পারেন সেই বিষয়টি সম্পর্কে কথা বলবো। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মিড টার্মের যেটা সিলেবাস যেটা আছে, সেটা হচ্ছে আসলে মূলত আমি বলেছিলাম যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরবর্তী যে মুসলিম সমাজের ইতিহাস, সেই মুসলিম সমাজ বা মুসলিম সোসাইটি বা মুসলিম কমিউনিটি কিভাবে পরিচালিত হয়েছে, কিভাবে তাদের শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 632 খ্রিস্টাব্দে আমরা জানি যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। তো সেই ইন্তেকালের পরবর্তী মুসলিম কমিউনিটি, তাদের রাজনৈতিক ইতিহাস,
কিভাবে আবর্তিত হয়েছে। তো সেই বিষয়টি মূলত আমরা এই সিলেবাসে শুরু করব। সেই জন্য এটাকে ইতিহাসে বলা হয় যে এই হিস্ট্রি অফ খিলাফা বলা হয়ে থাকে, যে খেলাফতের ইতিহাস বলা হয়ে থাকে, যে মহানবীর ইন্তেকালের পরবর্তীতে মুসলিম কমিউনিটি মূলত এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়েছে, যেটার নাম হচ্ছে খিলাফা, বা বাংলা আমরা যেটাকে খিলাফত বলে থাকি, খেলাফতের ইতিহাস বলে থাকি। যে খেলাফত মানে কি, আসলে একটা রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, যেটাকে আমরা বলেছিলাম, যেটাকে আমরা এই রিলিজিও পলিটিক্যাল অর্গানাইজেশন ইন ইসলাম বলে থাকি, যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ অর্গান বা প্রতিষ্ঠান হিসেবে এটাকে বিবেচনা করা হয়ে থাকে, যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে যারা দায়িত্ব পালন করেছেন সেই প্রতিষ্ঠানটাকে বলা হয়ে থাকে খেলাফত। আর যারা দায়িত্ব পালন করেছেন, যারা মহানবীর অবর্তমানে মহানবীর প্রতিনিধি হিসাবে মুসলিম কমিউনিটিকে শাসন করেছিলেন, পরিচালিত করেছিলেন, তাদেরকে আমরা বলে থাকি খলিফা, খলিফাতুল মুসলিমিন বা খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে তারা দায়িত্ব পালন করেছিলেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত যেটি সম্পর্কে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু খিলাফা। যে খিলাফা বলতে আমরা কি বুঝি, সেটা ডিফিনিশন, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ খিলাফা, টাইপস অফ খিলাফা, election system of to the office of Khalifa, Khilafah and Malukiyat, qualification of a Khalifa, duties and responsibilities of a Khalifa। মানে খেলাফত যে সিস্টেমটা আমরা যেটা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে শুরু হয়েছে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে কনসেপ্ট, যেটাকে আমরা বলি যে কনসেপচুয়াল যে বিষয়টি সম্পর্কে একটা ধারণা দেওয়া, সেই বিষয় সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। যেহেতু প্রফেটের ইন্তেকালের পরে মূলত মুসলিম কমিউনিটি এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়েছেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা তাদের শাসন কার্য পরিচালনা করেছিলেন, তাদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, যে ঐতিহ্য, যে সংস্কৃতি এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়েছে। এই জন্য প্রফেটের ইন্তেকালের পরে আমরা মূলত যে প্রতিষ্ঠানেরকে দেখি সেটা হচ্ছে খেলাফত বা খিলাফা। এই খিলাফতের উৎপত্তি হয় প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। তাহলে আমাদের মিড টার্মের প্রথম টপিকস হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু খিলাফা বা কনসেপ্ট অফ খিলাফা, যে সেই খেলাফতের যে বিভিন্ন বিষয়গুলো আছে, খলিফা খেলাফত কাকে বলে, এটা কিভাবে উৎপত্তি হয়েছে, তার খেলাফতের প্রকারভেদ কি কি, বা খেলাফতের যে খলিফা নির্বাচন পদ্ধতি কি, খলিফার কোয়ালিফিকেশনটা কি, যে খলিফার যোগ্যতা যেটাকে আমরা বলে থাকি, বা গুণাবলী, যে কি কি গুণের অধিকারী বা কি কি যোগ্যতা থাকলে তিনি একজন খলিফা হবেন, সেই বিষয় সম্পর্কে আলোচনা। এর পাশাপাশি একেবারে শেষে যেটি আছে, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ খলিফা, যে একজন মহান খলিফা একজন মহান খলিফার যে দায়িত্ব এবং কর্তব্য কি ছিল, যে সেই বিষয় সম্পর্কে ধারণা দেওয়া। তাহলে আমাদের সিলেবাসের প্রথম টপিকস হচ্ছে খেলাফা সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। আমি কিন্তু আজকে আলোচনা করব না, জাস্ট আমাদের মিড টার্মের টপিকসগুলো কি কি আছে, যে আউটলাইনগুলো কি কি আছে সেই সম্পর্কে আমি কথা বলছি, বা কন্টেন্টগুলো কি কি আছে সেই বিষয় সম্পর্কে আমি কথা বলছি। তাহলে আমাদের প্রথম টপিকস হচ্ছে খিলাফা, ইটস ইন্ট্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটাও বলতে পারেন। তো সেখানে এই ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা সেই বিষয়গুলো ইনশাল্লাহ পরবর্তী সময় ইনশাল্লাহ আলোচনা করতে চেষ্টা করব। 2 নম্বরে আমাদের যেটি আছে এই খিলাফতের উৎপত্তি, যেটা একেবারে আমরা হয়তো অনেকে জানি, আমরা এখানে অনেকে সংযুক্ত আছেন, যারা আছেন তারা অনেকে আমরা জানি যে যে মহানবীর ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদুন শাসন ব্যবস্থা আছে। তো সেটি আমাদের সিলেবাসের দ্বিতীয় টপিকস বা দ্বিতীয় চ্যাপ্টার, যেটা আছে ইন্ট্রোডাকশন টু 4 পায়াস খলিফা অফ ইসলাম। যে ইসলামের ইতিহাসে যে চারজন যে মহান খলিফা, চারজন যে একেবারেই পায়াস খলিফা যাদেরকে বলি, খোলাফায়ে রাশেদুন যাদেরকে বলি আমরা, যারা সঠিক পথে পরিচালিত খলিফা, সেই চারজন খলিফার পরিচিতি, তাদের অ্যাচিভমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন অফ পায়াস খলিফা, comprehensive study of the historical events during the 4 Fayaz Khalifa, Hazrat Abu Bakr Siddiq radiyallahu ta'ala anhu, Hazrat Umar Farooq radiyallahu ta'ala anhu, Hazrat Usman radiyallahu ta'ala anhu, and Hazrat Ali radiyallahu ta'ala anhu। এই চারজন মহান খলিফার তাদের বায়োগ্রাফি এন্ড তাদের অ্যাক্টিভিটিস অ্যাজ এ খলিফা হিসাবে তারা কি কাজ করেছিলেন, কি কন্ট্রিবিউশন রেখেছিলেন, সেই বিষয় সম্পর্কে আলোকপাত করা। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, চ্যাপ্টার 2, ইন্ট্রোডাকশন টু 4 ফায়াজ খলিফা অফ ইসলাম, যাদেরকে আমরা একবারে বলতে পারি, সহজ কথা বলতে পারি যে ইসলামের ইতিহাসের প্রথম চারজন খলিফার ইতিবৃত্ত
বা ইতিহাস আমাদের সিলেবাসের প্রতিপাদ্য বিষয়। চ্যাপ্টার 3 তে আছে অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার 4 ফায়াজ খলিফা অফ ইসলাম। এই 4জন মহান খলিফা যে আছেন বা ছিলেন, তাদের 4জন খলিফার যে প্রশাসন ব্যবস্থা, শেষ প্রশাসনে শুধুমাত্র সিভিল প্রশাসন না, সেখানে রেভিনিউ প্রশাসন বা তারা যে আরো যে সকল জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, রিলিজিয়াস অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি যে সকল কর্মগুলো করেছিলেন সেই বিষয় সম্পর্কে একটা ধারণা দেওয়া। এই 3টি অধ্যায় হচ্ছে আমাদের মিড টার্মের সিলেবাসের প্রতিপাদ্য বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একেবারে সামারাইজ করতে চাচ্ছি, আমাদের এই 3টি অধ্যায় হচ্ছে মিড টার্মের সিলেবাস। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু খালিফা, আর একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু 4 ফায়াজ খালিফা, 3 হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার 4 ফায়াজ খলিফা অফ ইসলাম। এই 3টি অধ্যায় আমাদের মিড টার্মের সিলেবাস। আমি একেবারে সহজ কথায় বলে থাকি, খেলাফত প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের 4জন খলিফার তাদের যে কন্ট্রিবিউশন টু ইসলামিক স্টেট বা ইসলাম বা মুসলিম কমিউনিটি, সেই সম্পর্কে আমাদের আলোচনা হচ্ছে এই মিড টার্মের সিলেবাস। তাহলে আমাদের মিড টার্মের সিলেবাসটা একেবারেই আমরা সহজভাবে বলি, 4জন খলিফার ইতিবৃত্ত, যাদেরকে আমরা একেবারে অনেকে জানি, যারা আবু বকর সিদ্দিক যিনি ইসলামের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হচ্ছে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ খলিফা হচ্ছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4জন খলিফার ইতিবৃত্ত বা হিস্ট্রি এন্ড দেয়ার কন্ট্রিবিউশন টু ইসলাম, এইটিও আমাদের আলোচনা, যেটি হচ্ছে আমাদের মিড টার্মের সিলেবাসের অন্তর্ভুক্ত। আমি একেবারে সহজ ভাষায় বলি যে ইসলামের ইতিহাসের প্রথম 4জন খলিফা, মহানবীর ইন্তেকালের পরে এই 4জন খলিফা মুসলমানদের যে মুসলমান বা মুসলিম কমিউনিটিকে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। সে 4জন খেলাফতের খলিফাদের ইতিহাস আমাদের মিড টার্মের সিলেবাসের মূল প্রতিপাদ্য বিষয়, যাদেরকে আমরা খোলাফায়ে রাশেদুন বা ইসলামের প্রথম 4 খলিফা হিসেবে অভিহিত করতে পারি, যেখানে আপনাদের সিলেবাসে 4 ফায়াজ খলিফা অফ ইসলাম বলা হয়েছে। তো এই হলো আমাদের মিড টার্মের সিলেবাস। আর ফাইনালের সিলেবাস ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বলবো। যে খেলাফত যে প্রতিষ্ঠান, এই খেলাফত প্রতিষ্ঠান নিয়ে আমি একটু করে বলি। সেটার ইতিহাস হচ্ছে 632 খ্রিস্টাব্দে এটার সূচনা হয়, যেটা 1924 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান পৃথিবীর ইতিহাসে ছিল। মানে 100 বছর আগেও আপনি যদি চিন্তা করেন, সেটা 100 বছর আগেও এই প্রতিষ্ঠান ছিল। যে 1924 সাল পর্যন্ত এই খেলাফতের ইতিহাস বা খেলাফত প্রতিষ্ঠান নামক এই প্রতিষ্ঠান আমাদের পৃথিবীর ইতিহাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এটি বিরাজমান ছিল। 632 খ্রিস্টাব্দে খেলাফতের উৎপত্তি, আর 1924 সালে এই খেলাফত ব্যবস্থার পতন হয়। এটিও আমি আরেকটা ভাবে বলতে পারি। তাহলে 632-এ খেলাফতের জন্ম, আর খেলাফতের যে ইতি ঘটে বা পতন ঘটে বা এটা একেবারেই অ্যাবলিশড হয়ে যায় 1924 সালে। তাহলে এই যে দীর্ঘ ইতিহাস, 632 থেকে 1924 সাল, প্রায় 1200 বছরের ইতিহাসে এ খেলাফত একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে ইসলামের ইতিহাসে বিরাজমান ছিল। তো সেই খেলাফতের ইতিহাস, সেই খেলাফতের ইতিহাসটাই হচ্ছে আপনাদের এই কোর্সের মূল প্রতিপাদ্য বিষয়, যেটি যে আপনারা ইউরি এ সার্ভে অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, যে 1200 বছর ইতিহাস, যদিও আপনাদের সিলেবাসে এতটুকু নেই, আপনাদের সিলেবাসে সম্ভবত একেবারেই প্রথম যে খোলাফায়ে রাশেদুন সিলেবাসে আছে, যেটা মিড টার্মে, আর ফাইনালে আছে উমাইয়া খিলাফা এবং আব্বাসি খেলাফা। এই দুটো গুরুত্বপূর্ণ খেলাফা আপনাদের ফাইনালের সিলেবাসে অন্তর্ভুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সিলেবাস যে খেলাফতের যে দীর্ঘ ইতিহাস বলেছিলাম, সেই দীর্ঘ ইতিহাসের মধ্যে যেটা একেবারে গৌরবজনক অধ্যায় বা খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টাই মূলত আমাদের এখানে আলোচনা করা হবে এবং আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এই হলো মোটামুটি সিলেবাস সংক্রান্ত আলোচনা। আর আমি বিশেষ করে আজকে যেটা এমফাসিস দিচ্ছি, আমাদের মিড টার্মের সিলেবাসটা কি, আমি অন্তত সিলেবাস সম্পর্কে আমাদের ধারণা, এটা কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত বলে আমি মনে করি। তা আমার প্রিয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, যদি আপনাদের কোনো যদি অসঙ্গতি থাকে তাহলে আমাকে বলতে পারেন। প্রথমে আমি বলেছিলাম খেলাফত প্রতিষ্ঠান সম্পর্কে ইন্ট্রোডাক্টরি আলোচনা আছে। খেলাফত কি, খেলাফত কিভাবে উৎপত্তি হয়েছে, কিভাবে বিকাশ হয়েছে, খলিফা খেলাফতের প্রকারভেদ, খলিফা কিভাবে নির্বাচিত হতেন, খলিফার যোগ্যতা কি ছিল, খলিফার দায়িত্ব এবং কর্তব্য কি ছিল, এটি একটি আলোচনা। আর দ্বিতীয়ত বলেছিলাম যে 4জন মহান খলিফা সম্পর্কে আমাদের আলোচনা। সেই 4জন মহান খলিফা, 4জন মহান খলিফা সম্পর্কে আমাদের টোটালি তাদের ইতিহাস,
তাদের কন্ট্রিবিউশন, তাদের অ্যাক্টিভিটিস, সে বিষয় সম্পর্কে আমাদের আলোচনা। তৃতীয়ত বলেছিলাম তাদের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা। সে সিভিল প্রশাসন, রেভিনিউ প্রশাসন এবং রিলিজিয়াস প্রশাসন, মিলিটারি প্রশাসন, জুডিশিয়াল প্রশাসন, সে বিষয় সম্পর্কে আলোচনা। এই চারজন খলিফা সম্পর্কে তাদের এই ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশনগুলো কি কি ছিল, এই হলো মোটামুটি আমাদের মিড টার্মের সিলেবাসের অন্তর্ভুক্ত সিলেবাস বা 3টা চ্যাপ্টার আছে। তো এখান থেকে 3টা চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন হয়ে থাকে সাধারণত, যেখানে একটাতে অর থাকবে। সে বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধারণা দেব। আশা করি আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে কোনো প্রকার আশা করি কোনো সমস্যা হবে না। আপনারা যদি মনোযোগী হয়ে এই বিষয়গুলো আপনাদের ডিসিপ্লিনের বাইরে হলেও কিন্তু এগুলো আপনাদের একেবারেই মেজর কোর্সের মতনই গুরুত্বপূর্ণ কোর্স, যেটা আপনাদের রেজাল্টে খুবই ইম্প্যাক্ট ফেলে। সুতরাং একটু মনোযোগী হলে আমার মনে হয় ভালো রেজাল্ট করা যায়, ভালো ফলাফল করা যায়, যেটি খুব ইম্পর্টেন্ট। প্রথমত আমাকে জানতে হবে, বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে আমাকে আমার পরীক্ষার জন্য সেই হিসাবে আমাকে প্রস্তুতি নিতে হবে। তো যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আজকে শুক্রবার প্রথম দিন, আমি বেশি কথা বলতে চাচ্ছি না। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন বা জানার কিছু থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমি আপনাদের উত্তর দেব। আমি আজকের মতন এখানেই কথা বলা শেষ করছি। তা আমি সিআর সাহেবের সাথে কথা বলে আমি আরো কমপক্ষে আরো 2-3টা ক্লাস বা 4টা ক্লাস নিয়ে আপনাদের মিড টার্মের উপযোগী ইনশাআল্লাহ আপনাদেরকে করতে চেষ্টা করব। আর পরবর্তীতে যারা যুক্ত হয়েছেন একটু আইডি নাম্বারগুলো বলুন। আমার এখানে আমি আইডি নাম্বারগুলো এন্ট্রি করে রাখছি 74, 77, 80, 82, 90, 94, 83, 92, 98, 84 আর 72, 59, 34, 57, 61। আর কেউ আছেন? ক্লাস 77 স্যার। 77, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 101 101 আর কে? হ্যাঁ 79 স্যার। 79, হ্যাঁ লিখেছি। স্যার 67 67, ঠিক আছে। আর কার কোনো জিজ্ঞাসা আছে কিনা? মনে হয় একজন হ্যান্ড রাইজ করেছেন, আমি একটু দেখি বলি। হ্যাঁ বলুন, প্রশ্ন করুন জিজ্ঞাসা থাকলে। স্যার অ্যাটেন্ডেন্সের জন্য তুলছিলাম স্যার। হ্যাঁ অ্যাটেন্ডেন্স আমি এন্ট্রি করে রেখেছি। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আবার পরবর্তীতে আমি যখন শিডিউল দেবো ইনশাআল্লাহ সংযুক্ত হবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের সংযুক্তি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Hi.